স্টুডিও জমা দেবে, তাহলে স্টুডিও পাঠালে তার স্টুডিও হবে না। এমন ধরো কোনো লেখা আমি ঠাকুরের বুঝতে পাইনি যে জল গ্রহণ করে স্টুডিওতে পাঠালে স্টুডিওতে পাঠানো যাবে না। আমরা করোনার সময় দেখেছি আমরা অনেক মাস, 6 মাস না 7 মাস আমরা স্টুডিওতে পাঠাতে পারিনি। হ্যাঁ, আমাদেরকে কি কি বলেছিলেন তুমি তোমার মাসের স্টুডিওটা জমা করে ঠাকুরের আসনে রেখে দাও। আমার যদি 6টার থেকে ডিউটি থাকে, একটা শিফট যেটা সকাল 6টার সময় শুরু হয়, আর এখন আমাদের প্রার্থনা শুরু হচ্ছে সকালবেলা, প্রার্থনা শুরু হচ্ছে 6টার সময়। প্রার্থনা না করে ওই স্টুডিওতে রাখতে পারবে না। ওর ডিউটিতে যেতে হলে তার 5:30টার সময় তার ডিউটিতে যেতে হচ্ছে। তো ও না খেয়ে স্টুডিওতে পাঠালে কি করে, কার কাছে জমা দেবে? আমরা কি করি, স্টুডিওটা রেখে আমার বউয়ের কাছে রেখে চলে এলাম যে 8টার সময় যখন তুলবে বা প্রার্থনার পর যখন তুলবে তখন তুমি স্টুডিওটা নিয়ে উপজেলা কেন্দ্রে জমা করে দিও। আর এদিকে আমি আমার আহার গ্রহণ করে আমি আমার কর্মক্ষেত্রে চলে গেলাম। তাতে স্টুডিও হয় না এমন কোনো লেখা আমি পাই। ঠিক আছে, তো কয়েকটা প্রশ্নের সম্মুখীন হই। যেমন 2 ধরনের লোক পাই। এক রকম লোক বলে যে সৎসঙ্গীদের অনেক টাকা পয়সা, এত বড় বড় উৎসবাদী করতে পারে। একজন লোক মানুষ আছে তারা বলে যে অর্থের অভাবে কিছুই করতে পারে। আবার ওদের মধ্যে এসব সৎসঙ্গীর কথা বলা হয়, তারা ওটার মধ্যে কোনো কিছু উৎসাহ দেখায় না। এই প্রসঙ্গে ঠাকুরের 2টা বাণী আমি তুলে ধরছি, আপনারা যদি একটু আলোকপাত করেন। ঠাকুর বলেছেন যে সার্থকতায় নিয়ে চলে সংগতিশীল অনুরাগে, সমৃদ্ধিতে নিয়ে চলে অর্থনীতি শেখায় জানে। এটা একটা বাণী। আর সস্তনী নিয়ে আরেকটা বাণী, যে সস্তনী মানে না উন্নতিতে চলে না। এই দুটি নিয়ে যদি একটু আপনারা আলোকপাত করেন। আমরা এত উৎসব করি, এত টাকা পয়সা পাই করি, আমাদের টাকা পয়সা থাকবে কার? আমরা রাজা ধীরাজের পুত্র, আমাদের কাছে টাকা পয়সা থাকবে না তো থাকবে কার কাছে? আমাদের শ্রী ঠাকুরের কথা আছে, তোমরা এমন ভাবে হয়ে উঠো। আমার হিমায়িত থেকে যখন পাবনা শহরের লোক যেত, আমার আশ্রমের লোককে দেখে পাবনা শহরের লোকেরা বলতো আশ্রমে বেশ ভালো খাওয়া দাওয়া হচ্ছে, বেশ তেল ঘি দিয়ে খাওয়া হচ্ছে, তাহলে আশ্রমের লোকের এরকম চকচকে চেহারা হয় কি করে? আর ঠাকুর বলছেন আমার মা সকালে 10টার সময় ধামা নিয়ে বেরোতেন ভিক্ষা করতে। ওই ভিক্ষা করে এনে কোনোদিন ডাল ভাতও যদি জোগাড় করতে না পারতেন, নিজে মেখে পিণ্ড তৈরি করে দিতেন। এই খেয়ে মানুষ ছিল, কেন ছিল? তাদের মনের মধ্যে আনন্দ ছিল। এই আনন্দই আমাদেরকে ঐশ্বর্যশালী করে দিচ্ছে। আজকে যে এতগুলো বলেন তো এমন একটা পরিবেশ কোথায় পাবেন? একটা লোকের মনের গন্ধ নেই, একটা লোক পেয়েছেন নিষেধ লেখা নেই, পেয়েছেন একটা সিগারেটের গন্ধ নেই। এমন তোর সুশৃঙ্খল জনসমাজ যেখানে থাকবে সেখানে উন্নতি হতে বাধ্য। এবং আমরা প্রত্যেকে রাজা ধীরাজের পুত্র, আমরা প্রত্যেকে আর ধনী, আমরা ধনী হয়ে আছি। দ্বিতীয় হচ্ছে সুস্থ মানে না উন্নতিতে চলে না। ওই যে বললেন সুঅস্মিয়ন, ভালো থাকার পথ যদি মানি না মানিতে উন্নতিতে হবে না। উন্নতি কি? উন্নতি হচ্ছে উৎসে নবী, উৎসকে আমার ঈশ্বর।
আমার স্কুলে যদি আমার নথি থাকে তাহলে আমার উন্নতি হবে। আর ওই সমস্ত ডিপার্টমেন্টের মধ্য দিয়েই ক্লিপেজটা বলছিলেন যে এই দাদাও বললেন যে মুসুর ডাল খেলে রাতের ঘুম ভালো হয় না, আমিষ খেলে আপনি নাম ধ্যান করে আনন্দ পাবেন না। আমাকে ভেজিটেরিয়ান হতে হবে, নিরামিষাশী হতে হবে। আমি যখনই নিরামিষাশী হব তখনই আমার ঠাকুরের প্রতি মতি আসবে, উঠছে আমার ঈশ্বরের মতি আসবে। আর তখনই আমি ঈশ্বরের কথা অনুযায়ী আমি চলতে শুরু করবো, আমাদের উন্নতি হতে বাধ্য। তাই ঠাকুর বলেছিলেন সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম গ্রহণ করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে এখন উন্নয়নের জন্য এরই মধ্যে একটা কথা বলি, আগামী শিলচর সৎসঙ্গ বিহারে বার্ষিক বিভিন্ন প্রতিষ্ঠান হবে। আমাদের ঠিক ধর্মসভা করলে এতগুলো প্রশ্নের যে উত্তর পেতেন আপনারা পেতেন না। আমরা ঠিক এটা শুরু করেছিলাম শিলচর থেকে, আমরা শিলচরে আপনাদের কিছু কিছু প্রশ্ন মনের মধ্যে থাকবে, তাহলে হাত দিয়ে চিন্তা করার সুযোগ